বাঁধভাঙা উল্লাস, আবেগ আর সহস্র ভালোবাসার গল্পের উপলক্ষ। ফুটবলের স্থান ইতালিতে সবার উপরে, অথচ চারবারের বিশ্বকাপ জয়ীরা কোথায় যেন হারিয়েই গেছে। টানা 2 বিশ্বকাপে খেলার যোগ্যতাই অর্জন করতে পারেনি ইতালি। তবে অবশেষে ইতালি ফিরছে বিশ্বকাপে, তবে ফুটবল নয়, 2026 টি-20 বিশ্বকাপে জায়গা করে নিয়েছে দেশটি। যে দেশে ক্রিকেট খেলাটাই নিষিদ্ধ, সে দেশেই এমন অবিশ্বাস্য অভূতপূর্ব কাণ্ড ঘটিয়েছেন এক প্রবাসী ক্রিকেটার। দেশের টানে দেশের জন্য কিছু করতে যেমন হামজা জামাল সমিত্রা ছুটে এসেছেন। স্বপ্ন একটাই, লাল সবুজের জার্সিকে ফুটবল বিশ্বকাপে জায়গা করিয়ে দেওয়া। ক্রিকেট আর ফুটবল আলাদা হলেও সংগ্রামটা এক। হামজাদের জন্য কাজটা যতটা কঠিন, তার থেকেও খুব সম্ভবত একটু বেশি কঠিন ছিল এই প্রবাসী খেলোয়াড়টার। কাম অন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। যিনি খেলেছেন অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের হয়েও 2024 সালে ভাইয়ের মৃত্যুর পরেই ফিরে এসেছিলেন নিজের পিতৃভূমি ইতালিতে, এসেই গড়লেন ইতিহাস। যাত্রাটা মোটেও সহজ ছিল না তার জন্য। তার নাম জো বার্নস। অজিদের হয়ে 23 টেস্ট খেলা বার্নস এমন দেশে ক্রিকেটের বীজ বুনতে চেয়েছিলেন যেখানে ক্রিকেট খেলাটাই একরকম অপরাধ। অবৈধ অভিবাসীদের ঠেকাতে আর ক্রিকেট ইতালির ঐতিহ্য না বলে মন্তব্য করে এমন সিদ্ধান্ত নিয়েছিলেন এক ইতালিয়ান মেয়র। তবে প্রয়াত ভাইকে উৎসর্গ করতেই থেমে থাকেননি বার্নস, এগিয়ে যান, নিজের লক্ষ্য ছুঁয়েই থামলেন। স্কটল্যান্ডকে হারিয়ে সেই স্বপ্ন করলেন সত্যিও। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে 3 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে ঠাঁই পেয়েছে ইতালি। অসম্ভবকে সম্ভব করেই যেন দেখালেন বার্নস। স্কটল্যান্ডকে হারানোর পর পুরো বিশ্বের কাছেই আলোড়ন তোলা দলটির শেষটাও হলো ছবির মতো সুন্দর করেই। হামজারাও স্বপ্ন দেখেন বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে তুলতে। একটা সময় ইতালির ক্রিকেটের যে হাল ছিল, বাংলাদেশের ফুটবলেরও এখন সেই হাল। তবে হামজারা বার্নসকে দেখে অনুপ্রেরণা নিতেই পারেন। সঠিক পরিকল্পনা আর লেগে থাকলে নাকি পাহাড়ও টলানো যায়, অসম্ভবকেও সম্ভব করে বিশ্বমঞ্চে এগিয়ে যাওয়া যায়। মাহফুজ আহমেদ, কালবেলা।